হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি হলাম প্রিয়াঙ্কা। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি একটা দুর্গা পুজো গ্ল্যাম মেকআপ লুক, যেটা কিনা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব একটা নবমী লুক। হ্যাঁ, এটা তোমরা কিন্তু নবমীর দিন রাত্রির বেলাতে তোমরা কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে পারো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা বার্গেন্ডি স্মোকি আই লুক, যেটা কিন্তু সব স্কিন টোনের জন্যই খুবই ভালো লাগবে। আর সবার চোখেই এই ধরনের মেকআপটা কিন্তু ভীষণই যায়। আর একটা পুজো স্পেশাল একটা লুক, যেটা কিনা খুবই গ্ল্যাম পার্টি ওয়্যার লুক এটা একটা। আর তোমরা তোমাদের শাড়ি অ্যাকর্ডিং তোমরা আই মেকআপটাকে কিন্তু চেঞ্জ করতে পারো। আমি এখানে বার্গেন্ডি আইস তোমাদেরকে দেখিয়েছি করে, তোমরা ব্লু করতে পারো, গ্রিন করতে পারো, তোমাদের শাড়ি ড্রেস অ্যাকর্ডিং তোমরা কিন্তু চেঞ্জ করতে পারো। তো এই মেকআপ লুকটা আজকে আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব, স্পেশালি দুর্গাপুজোর জন্য। আর এই মেকআপ লুকটা কিন্তু খুবই সিম্পল, দেখতে মনে হচ্ছে যে খুবই হেভি কিছু আমি এখানে প্রচুর কিছু অ্যাপ্লাই করেছি। এটা কিন্তু একদমই না, খুবই সিম্পল। 15 মিনিট সময় দিলেই কিন্তু তোমরা এই মেকআপ লুকটাকে একদম ক্রিয়েট করে ফেলতে পারো। আর এই যে মেকআপ লুকটা আমি এখানে তোমাদেরকে আজকে দেখাবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো। এখানে আমি আমার মেকআপের সম্পর্কে কিছু ছোট ছোট টিপসও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে কিন্তু আমি দু রকমের হেয়ারস্টাইল দেখিয়েছি। একটা কিন্তু খুবই প্রিয় হেয়ারস্টাইল, যেটা কিন্তু আমি সবসময় করে থাকি, চুলটাকে খুলে রাখি। আর শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই শাড়িটা কিন্তু একটা খুবই মিষ্টি একটা কালার, বার্গেন্ডি কালারের একটা শাড়ি। আর চুলটাকে আমি এখানে খুলে রেখেছি, একটুখানি জেল ক্রিমও এখানে আমি চুলটাকে দিয়ে আমি চুলের মধ্যে দিয়ে আমি একটুখানি ওয়েট করে নিয়েছি চুলটাকে। আর এইভাবে তোমরা চুলটাকে খুলেও রাখতে পারো। আর যদি তোমরা চাও একটা হেয়ার স্টাইলও তোমরা করতে পারো, তোমাদের ফেসে যে হেয়ার স্টাইলটা যায়। তো আমি একটা হেয়ার স্টাইল তোমাদেরকে দেখিয়েছি, যেটা এই রকম একটা হেয়ার স্টাইল, যেটা একটা খুবই সিম্পল একটা বিনুনি টাইপ হেয়ার স্টাইল। তো তোমরা যদি এই হেয়ার স্টাইলটা দেখতে চাও আমাকে অবশ্যই বলো, আমি তোমাদের সঙ্গে এই হেয়ার স্টাইলটা অবশ্যই শেয়ার করব। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে দেখে ফেলা যাক আজকের এই মেকআপ লুকটা। তো চলো। তো সবার প্রথমে আমি এখানে ইউজ করে নিচ্ছি একটা সিরাম, যেটা কিনা আমার স্কিনটাকে অনেকক্ষণ অবধি হাইড্রেট করে রাখবে, ময়শ্চারাইজ করে রাখবে। আর সিরাম আর ময়শ্চারাইজার খুবই ইম্পর্টেন্ট মেকআপ করার আগে। তো ভালো করে অ্যাপ্লাই করে নেবার পর আমি এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, যেটার মধ্যে কিন্তু অলরেডি সানস্ক্রিন দেওয়া আছে। সো এটা হচ্ছে বায়োটিকের ময়শ্চারাইজার, যেটা সানস্ক্রিন দেওয়া আছে। তো এই সমস্ত প্রোডাক্টগুলো তোমরা কিন্তু আমার চ্যানেলে দেখতে পারো, আমি কিন্তু প্রোডাক্ট রিভিউই করি। তো সব প্রোডাক্টের তোমরা ইন্ডিভিজুয়াল রিভিউ আমার চ্যানেলে পেয়ে যাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রেখো, কারণ আমি এই ধরনের ভিডিও আরও আপলোড করলে তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো তারপরে আমি প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করে নিলাম একটুখানি অ্যালোভেরা জেল, তোমরা প্রাইমারও অ্যাপ্লাই করতে পারো। আর তারপরে আমি একটা লিপ বাম এখানে অ্যাপ্লাই করে নিলাম লিপটাকে ময়শ্চারাইজ করার জন্য। সো তারপরে আমি এখানে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি কোনো কালার কারেকশান করিনি এখানে। আর আমি এখানে এনওয়াইবের ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি যদি পারি তো আমি তোমাদেরকে সব লিঙ্ক দিয়ে দেবো, আমার ডেসক্রিপশন বক্সটা একটুখানি ফলো করো। ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। এই ফাউন্ডেশনটা কিন্তু ভীষণ ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন, ওয়াটারপ্রুফ একটা ফাউন্ডেশন। কিন্তু ফাউন্ডেশনটা আমার স্কিনের সাথে একটু ডার্ক, তো যার কারণে না আমি একটা লাইট কনসিলার দিয়ে ফাউন্ডেশনটাকে একটুখানি মিক্সড করে নিয়েছিলাম। তো সবার প্রথমে আমি আমার ফিঙ্গার দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার চেষ্টা করছি। আর এটাই আমার মেকআপ করার নিয়ম, যেটা আমি অলওয়েজ করে থাকি। তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন আর কনসিলার দুটোকেই আমি কিন্তু ব্লেন্ড করি, যেটা আমার ভীষণ প্রিয় একটা টেকনিক। তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো, এতে ফাউন্ডেশন খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড হয়, আর কনসিলারও। তো এরপরে আমি ইনসাইটের একটা কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি।
নিচ্ছি আমার আইজে হাইলাইট করার জন্য। আর ভালো করে ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করে নেবার পর আমি কিন্তু এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করছি আমার ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করার জন্য। আমি কিন্তু বিউটি ব্লেন্ডারটা অ্যাপ্লাই করছি, তোমরা দেখতে পারো। আর কনসিলারটাকেও কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আর অবশ্যই কিন্তু বিউটি ব্লেন্ডারটা ড্যাম্প হতে হবে, মানে ওয়েট করে নেবে তোমরা, ভালোভাবে ভিজিয়ে নেবে। তারপরে কিন্তু ভালোভাবে জলটাকে কিন্তু তোমরা ভালো করে কিন্তু ফেলে দেবে ভালো করে নিকড়ে। তাতে কি হবে, বিউটি ব্লেন্ডারটা একটা সফট ফিনিশ দেবে, আর সেটা দিয়ে তোমরা কিন্তু ফাউন্ডেশনটাকে ব্লেন্ড ভালোভাবে করতে পারবে। ঠিক আছে, এতে কিন্তু তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে বন্ধুরা। তো তারপরে আমি এখানে সুইস বিউটির লিপ আর চিক টিনটা ব্যবহার করে নিচ্ছি। তো এটা শুধুমাত্র আমি অ্যাজ আ ব্লাশ অ্যাপ্লাই করছি, কারণ এটা খুবই সুন্দর একটা পিগমেন্টেড পিঙ্কি মভ কাইন্ড অফ ব্লাশ এটা। আর এটা ভীষণ ভালোভাবে মানে আর কি স্কিনে ব্লেন্ড হয়ে যায়, আর ভীষণ ক্রিমি, আর কি সুন্দর একটা ফিনিশ দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর এমনিতে কিন্তু আমি ব্লাশ লাগাতে খুব একটা পছন্দ করি না, যেহেতু এটা তোমাদের জন্য আমি মেকআপটা দেখাচ্ছি। সো তোমরা তো ব্লাশ লাগাতে খুবই ভালোবাসো, তোমরা এই লিপ আর চিক টিনটা কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করতে পারো। ঠিক আছে, এরপরে কিন্তু আমি ক্রিম প্রোডাক্টটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি পাউডার দিয়ে। সো আমি এখানে সেটিং পাউডার অ্যাপ্লাই করেছি, আর ইনসাইটের সেটিং পাউডার অ্যাপ্লাই করলাম, আর একটুখানি আমি এখানে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করছি, যেটা হচ্ছে এনভাইবের কম্প্যাক্ট পাউডার। আর এই কম্প্যাক্ট পাউডারটা ভীষণই ভালো, একটা ফুল কাভারেজ কম্প্যাক্ট পাউডার, খুবই ভালো তোমার মেকআপটাকে না এটা কিন্তু লং লাস্টিং করে রাখবে। আর মানে খুবই সুন্দর একটা কাভারেজ এই কম্প্যাক্ট পাউডারটা কিন্তু দেয়, যেটা কিন্তু ভীষণ ভালো লাগে। ঠিক আছে, আর এরপরে কিন্তু আমি এখানে একটুখানি কন্ট্রোরিং করে নিচ্ছি এনভাইবের কন্ট্রোর পাউডারের সাহায্যে, যেটা তোমরা দেখতে পাচ্ছ ভীষণই পিগমেন্টেড একটা কন্ট্রোর পাউডার। ভালোভাবে আমি আমার চিক্সটাকে যে মানে খুব হেভি চিক্স আমার, সেটাকে কিন্তু আমি কন্ট্রোর করছি, খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, আর খুবই ইজি মানে এই কন্ট্রোর পাউডারটা আর কি ব্লেন্ড হয়, যেটা কিন্তু তোমরা আরামসে কিনতে পারো পার্পেল থেকে। আমি এটারও রিভিউ করেছিলাম, খুবই ভালো। আর এরপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, পাউডার ব্লাশ। এর আগে তো আমি চিক টিন্ট অ্যাপ্লাই করেই ছিলাম, যেটা খুবই সুন্দর একটা পিগমেন্ট দিয়েই রেখেছে। আর ওর ওপরে যখন তোমরা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করবে, সেটা কিন্তু খুবই ভালো একটা গ্লো দেবে, আর অনেকক্ষণ এইভাবে কিন্তু ব্লাশটাকে না স্টে করে রাখা যায়। তোমরা যদি শুধু পাউডার ব্লাশ অ্যাপ্লাই করতে চাও সেটাও করতে পারো, ওটা খুবই লাইট দেখাবে। কিন্তু তোমরা যদি একটু হেভি ব্লাশ অ্যাপ্লাই করতে চাও, তোমরা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারো। এরপরে আমি অফ ক্যামেরা করে নেবো আমার আইব্রোটাকে সেট, যেটা তোমরা তোমাদের মতন করে করতে পারো। এরপরে আমি চলে আসছি আই মেকআপে। তো একটা আই মেকআপ তো আমি এখানে ডান করেই নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড নেক্সট আই মেকআপটা আমি এখানে তোমাদেরকে দেখাবো করে। তো একটা আমি সুগারের কাজল পেন্সিল নিয়ে নিয়েছি, যেটা আমি আমার আইজের ওপরে অ্যাপ্লাই করলাম। আর তারপরে আমি একটা কিউ টিপের সাহায্যে, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে স্মাচ করছি। কিউ টিপের সাহায্যে আস্তে আস্তে করে এটাকে তোমরা স্মাচ করবে, আর একটু একটু করে তোমরা আইজের ওপরে নিয়ে যাবে, আর একটু একটু করে লাগাবে, একটু একটু করে তোমরা স্মাচ করবে। আর যেটা ভালোভাবে মানে ভরে যাবে সেটা তোমরা বাদ দিয়ে দেবে। ক্লিন এরিয়াটা দিয়ে এজেসগুলোকে কিন্তু খুব ভালোভাবে আমি এখানে দেখতে পাচ্ছ ব্লেন্ড করে নিচ্ছি। যদি তোমরা স্মোকি আই লুক ক্রিয়েট করতে চাও তো তোমরা করতে পারো, বাস কালারটা তোমরা চেঞ্জ করতে পারো, তোমাদের শাড়ির অ্যাকর্ডিং, ড্রেসের অ্যাকর্ডিং তোমরা চেঞ্জ করতে পারো। আমি এখানে বার্গেন্ডি স্মোকি আই অ্যাপ্লাই করছি, তো তোমরা চাইলে ব্ল্যাক করতে পারো, ব্লু করতে পারো, তোমাদের চয়েস সেটা। তারপরে কিন্তু কাজলটাকে ভালোভাবে আমি কিন্তু কিউ টিপের সাহায্যে ব্লেন্ড করে আমি একটা সুইস বিউটির প্যালেট থেকে ব্রাউন কালার দিয়ে কাজলটাকে কিন্তু আমি জাস্ট ব্লেন্ড করে নিলাম। আর খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে। দেন একটা পিঙ্ক শেডের আইশ্যাডো কিন্তু আমি দিয়ে কিন্তু তারই ওপরে ব্লেন্ড করছি। এরপরে আমি একটা মিস রোজের প্যালেট নিয়ে নিয়েছি, আইশ্যাডো প্যালেট, সেটা কিন্তু ভীষণই পিগমেন্টেড আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে।
যাবে যে কোনো মেকআপ শপে। আর এটা কিন্তু আমি অনেক দিন আগেই কিনেছিলাম, যেটা একদমই ইউজ করা হয় না, যেটা আমি আজকে ইউজ করব বলে এই কালারটা আমি নিয়েছি। তো এখান থেকে একটা শিমরি কালার, যেটা বার্গেন্ডি একদমই আমার শাড়ির সঙ্গে ম্যাচ করছে, সেই কালারটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু অ্যাপ্লাই করছি আমার আইজের ওপরে। তো আমি কি করেছি, আইশ্যাডোটার মধ্যে একটুখানি আমি সেটিং স্প্রে দিয়ে দিয়েছিলাম। তো সেটা দিয়ে যখনই আইশ্যাডোটা একটুখানি ক্রিমি হয়ে গেছিলো, আমি কিন্তু ব্রাশের সাহায্যে সবার প্রথমে অ্যাপ্লাই করেছি, দেন ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করছি, আর একটা ক্লিন ব্রাশ দিয়ে আমি কিন্তু ভালোভাবে সেট করে নিলাম। তো এই ধরনের আইশ্যাডোগুলোকে না তোমরা এইভাবেই ব্যবহার করতে পারো, এতে কিন্তু ভীষণ ভালোভাবে পিগমেন্টেড হয় আর ভীষণ ভালোভাবে ইজিলি অ্যাপ্লাইও হয়ে যায়। তারপরে আমি ব্রাউ বোন আর ইনার কর্নারকে আমি কিন্তু একটুখানি হাইলাইট করে নিলাম একটা হাইলাইটার দিয়ে, যেটা একটুখানি শ্যাম্পেনি গোল্ড কালার। এরপরে আমি চোখের নিচে একটা বার্গেন্ডি শেডেরই আইশ্যাডো যেটা আছে সেটা দিয়ে আমি একটুখানি চোখের নিচে অ্যাপ্লাই করলাম। আর এবার আমি আমার চিকসে, আমার স্কিনে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো, ফেসে যেখানে যেখানে হাইলাইটেড পয়েন্ট। তো আই মেকআপটা কিন্তু ভীষণ ইজি বন্ধুরা, তোমরা কিন্তু আরামসে করতে পারো। আই মেকআপটা কিন্তু হ্যাবক কিছু আমি কিন্তু এখানে জটিল দেখাইনি, তো তোমরা কিন্তু আরামসে করতে পারো। এই মেকআপটা কিন্তু রাত্রির বেলা কিন্তু ভীষণই ভালো লাগবে যদি তোমরা এই লুকটা নবমীর দিন করো, বা খুবই ভালো লাগবে আর কি। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটুখানি হাইলাইটারটা ভালোভাবে অ্যাপ্লাই করছি, একদম ডিস্কো বল লাগার জন্য, কেন কি আমার হাইলাইটার ভীষণই ভালো লাগে। সো হাইলাইটারটা তোমরা তোমাদের মতন করে পারচেস করতে পারো। আমি প্রচুর হাইলাইটার দেখিয়েছি আমার চ্যানেলে, তোমরা রিভিউ দেখতে পারো। এরপর আমি একটা সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম, সুইস বিউটির সেটিং স্প্রে। এরপরে আমি একটা হোয়াইট কালারের লিপস্টিক দিয়ে একটা কাজল এফেক্ট দিলাম আমার আইজে। আর লিপস্টিকের জন্য আমি এখানে মার্সের লিপস্টিক ব্যবহার করছি, ক্রিমি ম্যাট লিপস্টিক। হোয়াইট কাজলটা কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারো, যদি তোমাদের কাছে হোয়াইট কাজল থাকে খুবই ভালো হয়, না তো তোমরা হোয়াইট লিপস্টিক দিয়েও অ্যাপ্লাই করতে পারো, এতে কিন্তু আইজটা বিগার দেখায়। এরপর আমি মাস্কারা দিয়ে আই মেকআপটাকে শেষ করলাম। তো শাড়ি আর জুয়েলারি পরার পর আমার লুকটা কিন্তু এখানে একদমই কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আমার এই লুকটা সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর লুকটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও। আর কোথায় কে বেড়াতে যাচ্ছ, কোথায় কি প্ল্যান করছো, আর পুজোতে কি কি কেনাকাটা করলে সবাই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি এবং জবাবও দিই, তো সেটা কিন্তু একদমই ভুলো না কমেন্ট করতে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আর এই যে মেকআপ লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ একটা মেকআপ লুক, ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা কিন্তু এই মেকআপ লুকটা করতে পারো। আর এই শাড়িটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলো না। আজ আমি অনেক দিন পর আমার চ্যানেলে বাংলায় কথা বলছি, সেটা কিন্তু ভীষণই ভালো লাগছে। আর দুর্গাপুজো মানে তো প্রচুর ঘোরা আর প্যান্ডেল হপিং করা, খাওয়া দাওয়া, সো বাঙালির একটা ভীষণ বড় একটা উৎসব দুর্গাপুজো। তো সেখানে তো ভালোভাবে রেডি হতেই হবে। আর সো এই হলো আজকে আমার ভিডিও, যেটা কিন্তু আমার তো ভীষণই ভালো লাগছে এই লুকটা। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আমার চ্যানেলে প্রচুর রিভিউ ভিডিও আছে, সেগুলো তোমরা চেক করতে পারো। আর যতগুলো প্রোডাক্ট আমি দেখিয়েছি সেগুলোরও তোমরা রিভিউ দেখতে পারো। আর হেয়ার স্টাইলটা তোমরা তোমাদের মতন করে করতে পারো, আর তোমরা আমারটাও ফলো করতে পারো। এইরকম একটা সিম্পল হেয়ার স্টাইলের সঙ্গে কিন্তু এরকম একটা গর্জিয়াস লুক কিন্তু খুবই ভালো মানায়, কি তাই তো? আর আমার তো ভীষণই ভালো লাগছে। শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর একটা শাড়ি। সো প্রচুর এনজয় করো সবাই, ঘুরতে বেড়াতে যাও পুজোতে, আর প্রচুর প্যান্ডেল হপিং করো, প্রচুর মেকআপ করো, সাজো, শাড়ি পরো, ড্রেস পরো, আর প্রচুর খাওয়া দাওয়া করো, মিষ্টি খাও, আর সবাই মিলে ভীষণ এনজয় করো। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। পুজোর সময় খুবই সাবধানে থেকো, আর আমার ভিডিও দেখতে একদমই ভুলো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে
করতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা। তো এই হলো আজকের ভিডিও। তো আমি তোমাদের সঙ্গে আবার দেখা করব নেক্সট একটা ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা, আর সবাইকে পুজোর জন্য অনেক শুভেচ্ছা। সো বাই বাই।